মানুষ মানুষের জন্য মাধবপুরে হোটেল ব্যবসার আড়ালে এ কেমন অবিশ্বাস্য মানব সেবা। ফ্রিতে গরুর মাংস, ভাত খেয়ে ছাড়তে মিলছে 100 টাকার ক্যাশ নোট। একটা বছর রিক্সা চালাইছি, গরিবের দুঃখ আমি বুঝি, কারণ আমি উপাস রয়েছি বাতের জন্য। অহনো যদি মন হয়ে গো তাহলে আমার চোখে কান্দ নাই, কারণ মনে চায়। মাধবপুর থেকে হামিদুর রহমানের ভিডিও চিত্রে বিস্তারিত। নিজের ক্ষুধার কষ্ট যেজন বুঝে আপন প্রাণে, পরের ক্ষুধার তীব্র জ্বালা সেই তো কেবল জানে। ব্যবসার দুনিয়ায় সবাই যখন শুধু লাভ আর মুনাফার হিসাব মেলাতে ব্যস্ত, ঠিক তখনই হবিগঞ্জের মাধবপুরে এক হোটেল ব্যবসায়ী দেখালেন সম্পূর্ণ এক ভিন্ন আলো। ব্যবসার আড়ালে পরম মমতায় আগলে রাখছেন সমাজের হাজারো অসহায় মানুষকে। প্রতি শুক্রবার তিনি শতাধিক সুবিধাবঞ্চিত ক্ষুধার্ত মানুষের মুখে শুধু বিনামূল্যে গরুর মাংস আর ভাতই তুলে দিচ্ছেন না, বরং খাওয়া শেষে প্রত্যেকের হাতে সসম্মানে গুজে দিচ্ছেন নগদ 100 টাকার নোট। ঢাকা সিলেট মহাসড়কের পাশে এক অনন্য মানবতার সুবাস ছড়াচ্ছে এই হোটেল। ঠিকানাটি ঢাকা সিলেট মহাসড়কের পাশে হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বরে অবস্থিত হোটেল উমর আলী। 2001 সালে উপজেলার বেজুরা গ্রামের বাসিন্দা উমর আলী অত্যন্ত ছোট পরিসরে এই হোটেলটি শুরু করেছিলেন। সপ্তাহের বাকি 6 দিন এটি সাধারণ হোটেলের মতোই চলে, কিন্তু শুক্রবারে সূর্য উঠতেই চেনা এক হোটেলটি যেন হয়ে ওঠে এক স্বর্গীয় ভালোবাসার আঙিনা। জুম্মার নামাজ শেষ হতেই এখানে ভিড় জমান সমাজের একদল অবহেলিত মানুষ। কারো হাতে ভিক্ষার ঝুলি, কেউ দিনমজুর, কেউ বা বয়সের ভারে নুয়ে পড়া বৃদ্ধ। কোনো প্রকার কার্ড বা আনুষ্ঠানিকতা ছাড়াই আসা মাত্রই তাদের পরম যত্নে আসনে বসিয়ে রাজকীয় সম্মানের সাথে পরিবেশন করা হয় ধোয়া ওঠা গরম ভাত আর সুস্বাদু গরুর মাংস। এখানেই শেষ নয়, প্রতি মাসের শুরুতে প্রায় 150টি অসচ্ছল পরিবারের ঘরে ঘরে 10 কেজি করে চাউল পৌঁছে দেন এই মানবিক মানুষটি। এই মহৎ উদ্যোগের পেছনে লুকিয়ে আছে এক বুক চাপা কষ্ট আর সংগ্রামের ইতিহাস। হোটেল মালিক উমর আলী অশ্রুসিক্ত চোখে জানান, এক সময় তিনি নিজেও রিক্সা চালিয়ে তীব্র অভাবের মধ্যে দিন কাটিয়েছেন। ক্ষুধার রাজ্যে না খেয়ে থাকার কষ্ট যেমন, তা তিনি নিজের জীবন দিয়ে উপলব্ধি করেছেন। 25 বছর আগে সেই কঠিন দিনগুলোর কষ্টের স্মৃতি তাড়া করে আজ আল্লাহর সন্তুষ্টি ও মানুষের একটুখানি দোয়ার আশায় তিনি এই কাজ করে যাচ্ছেন। আমৃত্য এই সেবামূলক কাজ চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। নতুন পেপসোডেন্ট অ্যাডভান্সড সল্ট, লবণের অনন্য ফর্মুলা ও প্রাকৃতিক উপাদানে তৈরি, যা প্লাক দূর করে ও মরিকে রাখে সুরক্ষিত। একটা বছর রিক্সা চালাইছি, গরিবের দুঃখ আমি বুঝি, কারণ আমি উপাস রয়েছি বাতের জন্য। অহনো যদি মন হয়ে গো তাহলে আমার চোখে কান্দ নাই, কারণ মনে চায় যে সব 2-4 বছর আইন দেয় হয় আমার লেখা হইতাম, একটা মনের মধ্যে উদ্দেশ্য হয়। কারণ এই বাতের কষ্ট অনেকদিন করছি। গরিব তো আমি ছিলাম, গরিবের মর্ম আমি বুঝি গরিব কি জিনিস, কারণ এই কষ্টটা আমি বুক করেছি। আমি রিক্সা চালানোতে শুরু করে এই পর্যন্ত আমি দাপে 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 আগাইছি, এই পর্যন্ত আমার আল্লাহ আনছে জনগণের দোয়ায়। আমি 25 বছর ধরে এটা করতেছি। আমি আমার ছেলে মেয়েরও কইছি যদি আমি মরে যাইগা যে তোমরা এটা চালু রাখো যতটুকু পারো, যাতে আমার ইতিহাস আমার এই ঐতিহ্যটা তাহে তোমরা ধরে রেখো, তোমরা চালু রাখো যতটুকু পারো, তোমরা চালু রাখো। আজকে চাউল হইল মোট 3 গ্রামে 150 জন, 3 গ্রামে চাউল হইল 150 জন, 10 কেজি করে খাওয়ানি মনে করুন। এবারে তো 200 হইব, 200 বিনামূল্যে এমন রাজকীয় খাবার আর ভালোবাসা পেয়ে আবেগে আপ্লুত অসহায় মানুষগুলো। তাদের মতে এই হোটেলটি শুধু তাদের একবেলার ক্ষুধা মেটায় না, বরং মানুষ হিসেবে বেঁচে থাকার এক পরম সম্মান দেয়। সুস্বাদু রান্না আর আন্তরিক ব্যবহারের কারণে
দূরপাল্লার ট্রাক চালকদের কাছেও এটি অত্যন্ত জনপ্রিয়। রিক্সা চালক থেকে আজকের মানবিক উদ্যোক্তা হয়ে ওঠা উমর আলী আজ পুরো মাধবপুরের এক জীবন্ত কিংবদন্তি। উনি আমাদেরকে অনেক মায়া করে, অনেক মদত করে। যত অন্ধ আত্মদারি যদি মিসকিন গরিব মানুষ আছে তারা সবাইকে মানে আমরা পিছনে উনি শ্রম দেয়। উনি শ্রম দেওয়ার পরে কথা আমরা মুরগ দেওয়া, ডাল দেওয়া, ভাত খাওয়ায়, আর মনে করেন আমাদের 100 পয়সা টাকা দেয় আর সবাই দেয়। উনি একটা মানে অনেক দিন ধরে এগুলো এখন দেখছিলেন বাংলার খবর 24। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আবারও দেখা হবে পরবর্তী সংবাদে। আল্লাহ হাফেজ।